আসসালামু আলাইকুম। নামাজ পড়বেন, আমাকে ভোট দেবেন, আমি মাদক মুক্ত ওয়ার্ড করব। শুনে আমি হাসপেল লাগছে মন সত্যি তোমার কথা হুজুর হাসেন কে? আমি হাসালয় কান্দেও দুঃখ ফুরাবে না। যে দেশে লক্ষ লক্ষ পুলিশ আছে, লক্ষ লক্ষ আর্মি আছে, বিডিআর আছে, বর্ডার গার্ড আছে, এত নেতা আছে, তারা জেলখানার মধ্যে গাঁজা বিক্রি হয়, আর এই ওয়ার্ডের মেম্বার ই করছে মাদক মুক্ত ওয়ার্ড কর্ম, ওর বাপও পারবে না। চাইবা মাত্র দিতে বাধ্য থাকিবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামীত্বে কবুল করো। উকিল কি চাপ দেয় করো। আপনার গিন্নি কোনো শ্বশুরের বাড়ির ঘরের মধ্যে আসছিল, আচ্ছা ওই সময় তো মেয়ে যদি বুদ্ধিমান হতো তাহলে বলতো কে রে, আমার এই যৌবন, আমার বাপের 2 লাখ টাকার পালসার গাড়ি, এতগুলো সুযোগ সুবিধা আমার বাপ সহ আমাকে বিয়ে দিচ্ছে, তে আমি কি বিয়ে বসবো? তখন যদি ওই মিয়া বলতো যে আমি বাকিতে কবুল করতে পারবো না, তখন তোমার হুন্ডাও মিস, দুবরা খাওয়াও মিস। এই দেশের মিয়া মানুষগুলো পাগলি, আর মিয়ার বাপ আসল পাগল। একটা গরু কুরবানি হারত বাকি দেয় না, খাসি বাকি দেয় না, ভেড়া বাকি দেয় না, কথা ঠিক কিনা? আর এই পাগল 18 বছর 20 বছর একটা মেয়েকে কত দয়া দিয়ে, আদর দিয়া, যত্ন দিয়া, চুমা খায়া, কাপড় চুপুর, যৌবনের লাবণ্যতা তৈরি করে টাকা দিয়ে বিয়ে দিল, জামায়ক দিল টাকা, আর জামায়ক কয়া সাহস পেল না যে তুমি আমার বেটিকে বিয়ে করো, বাকি কোনো দেবো না। কথা বল কেরে? একটা গরুর দাম 1.5 লাখ, 30,000 টাকা দিয়ে সাবেলিয়া গরু যাই লেসে থাক করছে, ভাই তোমার যখন টাকা দরকার আমার বাড়ির থেকে আছে 1 লাখ টাকা নিয়ে দেয়। এই 1 লাখ টাকা বাকিটা কেউ গরু বিক্রি দেবে? গরু বাকি দিস না, তোর বিটিক বাকি দিল। কত কথা রে, কে বুদ্ধি দিতেছে? বাকি দেওয়া মানে বিটিক পেতন খিলেন। আর এই দেশের মেয়েগুলো এত বড় পাগলি, তুই বিয়ে করে নিয়েছে 30 বছর আগে, 3-4 সোল হতে, তুই একটা দিন বাকি যাবো না? উকিল যে কথা চাইবে মাত্র দিতে বাধ্য থাকিবে, তাহলে তুই তো যাবো। টাকা পাইলে দোকানদার ইরি কাটার পর চায়, ভাই ধান কাটছু টাকা দে, আলু তোলার পর টাকা চায় না? আর এই দেশের মেয়েরা কে তুই বিয়ে করছু, তোকে বাকি লিয়াচ্ছে, মাঝে মধ্যে বাকি টাকা দে, বাকি চালো না, স্বামীও দিল না। এখন রেজাল্ট জানাচ্ছে কি? আমার নবী বলেছেন, বিবাহ করলো সম্পদের বিনিময়ে, মোহরানা পরিশোধ করিল না, স্বামী স্ত্রী মারা গেল, উভয়কে আল্লাহ কিয়ামতের ময়দানে জানাকারের কাতারে উঠাবে। 40 বছর তাফসীর করে কি লাভ? জুম্মাত মিলাদ পরে কি লাভ? হুজুর কথা বলেন আপনি, এগুলা ব্যারামের কথা কোনো বক্তা কবে না। হাফিজার কানলে কাল লইলেনি ছুট দিবি, আর নৌকার যাকে খোকা খোকা করবি। আর তাইরি কানলে এই তাহেরিকে জালাহু পুরাও রাখিয়া তো মারদারে, এগুলার কাম বাদনি এই সমাজ ভালো করা। এখানে হাত তুলি, 12 মানুষের মোহরানা বাকি আছে, কে দিবে এই দায়? ওই পিতামাতার দায়িত্ব ছিল যে তুমি মেয়েকে বাকি দিবে না। তুমি জামাইয়ের মান উন্নত করার জন্য 3,36,916 টাকা
তুমি ইয়ে করছো, মোহরানা বান্ধিছো, গায়ের মানুষ শোনাচ্ছে বেশি বাঁধলি মনে করবি আমার জামাই কোটিপতি, আর মোহরানা কম করলে কবি তাহলে গরিব মেয়ের সাথে বিয়ে দিয়েছে। বা এটা মোহরানা না, বাংলাদেশে এটা মোহরানা নয়, এটা সিকিউরিটি। বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া, সুন্দরবন থেকে পাথুরিয়া পর্যন্ত যদি অনুবীক্ষণ যন্ত্র দেয়া খোদা হয়, একজনও মুসলমান নেই, শুধু ইমানদার আছে। কেউ মুসলমান, আমিও মুসলমান নই, তবলিগের আমিরও লয়, জামাতের আমিরও লয়, কেউ মুসলমান নয়। মুসলমান হতে গেলে ইসলাম মানতে হবে। যেহেতু ইসলাম মানা যাচ্ছে না, কেমনি মুসলমান হবেন? আমরা ইমানদার। আমরা কি? তাহলে আমাদের গ্রুপের নাম হলো ইমানদার। গ্রুপ কি? সবাই বলেন কি? ইমানদার। কিন্তু ইমানদার হলো গ্রুপের নাম, কিন্তু বিভিন্ন দলের লোক আছে আমরা। এটি কথা কন না? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, তার তবলিগ, জামাত, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন সংগঠন, চরমোনাই, হাফিজ হুজুর, বিভিন্ন গ্রুপের লোক আছে। তাহেরিরও গ্রুপের লোক আছে। এই কথা কন না? আচ্ছা, কিন্তু তারা আমরা সব গ্রুপের নাম হলো ইমানদার, কিন্তু বহু কোম্পানির মাল। কি কোম্পানির মাল? বহু কোম্পানির মাল। এখন এতগুলা কোম্পানির মাল আছে, তাহলে এতগুলা কোম্পানির নাম ধরে বক্তৃতা করা সম্ভব? কতক্ষণ? তাহলে এক গ্রুপের নাম ধরে বক্তৃতা করা যাবে, তার নাম হলো ইমানদার। কতক্ষণ? ইমানদার। তাহলে বলেন তো, আপনাকে না আমার সহ হয় না ভাই? হয় কি হয় না? আমার সহ হলে এক ডাক্তার কাছে কাছে যে ফেলাদিল খাও, আর এক ডাক্তার কাছে অ্যামোডিস খাও, আর একজনের কাছে কাছে ফিলমেট খাও, আর একজনের কাছে কাছে করছে মিলিগ্রাম খাও। তাহলে কয় ঔষধ হলো? চারটে। চারটা কোন চার কোম্পানির, চারটা কোম্পানির ঔষধ চার নামে বাজারও যাচ্ছে, কিন্তু চারটার গ্রুপ হলো একটা। সেই গ্রুপের নাম হলো মেট্রোনিডাজল। গ্রুপের নাম কি? মেট্রোনিডাজল। মানে কি? ই হলো আমাশয় বন্ধকারী। কথা কনা এর কার্যকারী কাজ হলো আমাশয় বন্ধ করবি। আচ্ছা শোনেন, তাহলে নাম ভেনো, কোম্পানিও ভেনো। কতক্ষণ? নাম ভেনো, কোম্পানিও ভেনো, কিন্তু কাজ এক। কতক্ষণ? কথা আমার বুঝতে পারছেন না? এটা যদি বুঝবেন না পারেন, 40 বছর তাফসীর করে বুঝতে পারবেন না। কতক্ষণ? নাম চারটে, কোম্পানি চারটে, কিন্তু গ্রুপ এক। কি গ্রুপ? মেট্রোনিডাজল। এর কাজ, রোগী যদি চোখ মুজাও খায় আর আমাশয় বন্ধ হবে, রোগী যদি খারাপ হয়ে খায় তাও বন্ধ হবে। কথা বলে না? রোগী উঠতে পারছে না আমাশয় হাতে, আর উঠাইব শক্তি নাই, অ্যামোডিস দিচ্ছে ওনার স্ত্রী শুয়ে থেকে, তাও উপকার হবে। তাহলে বসে থেকে খালো, শুয়ে থেকে খালো, দাঁড়িয়ে থেকে খালো। কেউ যদি হাঁটতে হাঁটতে খায়, কথা কয় রে। এ হুজুর আপনি কথা বললেন না গা? এ তাও কি উপকার হবে কি না? উপকার হবে। এখন আমরা বিভিন্ন কোম্পানির লোক এটি আছি, কিন্তু গ্রুপ হলো ইমানদার। প্রত্যেকটা ইমানদারের কাজ হতে হবে এক। ইমানদারের কাজ কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ। হে দুনিয়ার ইমানদাররা, তোমরা আমি আল্লাহ আমার সাহায্যকারী হয়ে যাও। আল্লাহ ইমানদারক ডাক দেখছে। ওই চরমোনাই, তাহেরি, জামাত, বিএনপি, আওয়ামী লীগ কারো নাম ধরছে? কি কথা? ইমানদার। তাহলে এখানে সব গ্রুপেরই ইমানদার আছি। তার সকল ইমানদারের দায়িত্ব আল্লাহকে সাহায্য করা। আল্লাহ কি গাড়িলে ভাড়ার বাইরে রাস্তা করে দেওয়া লাগবে? মেট্রো ট্রেন, এয়ারপোর্ট, প্লেন, বাড়ি ঘর, 10 বিঘা জমি কিনে দেওয়া লাগবে? কিছু আছে?
কিন্তু আল্লাহ একটা জিনিস চাচ্ছে কি, যে তুমি আমাকে সাহায্য করো যদি ইমানদার হও। সাহায্যটা কি? রসুল যে কাজ করছেন ওই কাজ ইমানদারের করিতে হইবে। তাহলে রসুলের উপর কি দায়িত্ব দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলছেন, নবী আপনাকে দায়িত্ব দিলাম পৃথিবীর জমিনে গিয়া সমস্ত মানুষের তৈরি করা আইন ও কানুন, যত জীবন ব্যবস্থা আছে এইগুলিকে উৎখাত করে দেয়া, দুনিয়ার থেকে বিদায় করে দেয়া। একমাত্র আমার আইন বিজয় করবেন। এতে করে কাফের মুশরিক বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন আপনি রসুল পরোয়া করবেন না। কার কথা? তাহলে আল্লাহ দায়িত্ব দিলেন রসুলকে সমস্ত বিধান উৎখাত করে দিয়া, মানে সমস্ত আইন উৎখাত করে দিয়া আল্লাহর আইন বিজয় করতে হবে। কার কথা? আল্লাহর কথা। আমরা এখন আইন মানছি কার? একটা লোককে আইন মানতে পারছেন? আমরা নিজেরাই একটা আইন বুঝে গেছি। সেটা কি? বাংলাদেশে দুটো আইন চলিচ্ছে খালি, আর আল্লাহর কোনো আইন চলে না। দুই আইনের মধ্যে একটা হলো খাতনা। 7 বছর বয়স হলেই খাতনা করার লাগিচ্ছে। এটা একটা আইন, কেউ এটা লঙ্ঘন করে। অমুসলিম ছাড়া, খাতনা ছাড়া একটা লোক নেই। এই কথা কোন না, তাই নামাজি হোক বেনামাজি হোক, আওয়ামী লীগ করুক, জামাত করুক, তবলিগ করুক, পীরের বেটা হোক, ওর খাতনা করা লাগবে। তাছাড়া ফকিন্নির বিটিও ওর সাথে বিয়ে বসবে না। আর একটা আইন মানি আমরা, 1 মাস রোজা করি, মসজিদের মুয়াজ্জিন যখন সিগন্যাল দেয় বেলা ডোবার সিগন্যাল, তখন একসাথে ইফতার করি। চেয়ারম্যান কন, উকিল কন, ব্যারিস্টার কন, বক্তা কন, ইমাম কন, যতই দামি ঘড়ি হাতত থাক, 1 সেকেন্ড কম বাড়া নাই। তারপরে টাইম হয়ে গেছে, তখন বেটা করতে বা দেখতো মুয়াজ্জিন আযান দিল নাকি। তাহলে ঘড়িরও দাম নাই, ওরও বিশ্বাস নাই, মুয়াজ্জিনের উপর বিশ্বাস করে একসাথে পুরা জাতি ইফতার করি। জোরে বল ঠিক কিনা? এই দুটা কাম ছাড়া অন্য কাম একসাথে আছে? হ্যাঁ, ইমানদার রাজনীতি করে আলাদা আলাদা। কথা বলে গা, ইমানদার এক ইমানদার নামাজ পড়ে, 10 ইমানদার নামাজ পড়ে না। কে? এক গ্রুপ চায় আল্লাহর আইন, আর 20 গ্রুপ চায় আল্লাহর আইনের দরকার নাই, এমনি ভালো চলিচ্ছে। কথা বল না। তাহলে ইমানদারকে আল্লাহ ফার্স্টই বলেছেন যে তোমরা আমার সাহায্যকারী হয়ে যাও। রসুল যে কাজ করেছে ওই কাজ তোমাদের করিতে হইবে। যারা রসুলের এই আদর্শ মানবে না তারা কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবে না। তাহলে আমাদের উচিত হবে রসুলের নেতৃত্ব মেনে নেওয়া। কেন মেনে নেব? আসুন, রসুলের 25 বছরের জীবনের থেকে 63 বছর পর্যন্ত প্রত্যেকটা জীবন যদি আমরা মানতাম, যুবকেরা বাংলাদেশে খারাপ হতো না, মহিলারা স্বামীর বিরুদ্ধে যাইতো না। তাহলে এই কথাগুলো আমি সিরিয়ালি বলবো, আপনাকে শুনতে রাজি আছেন? তাহলে আলহামদুলিল্লাহ, আসুন আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আচ্ছা, আমার রাসেল আছো না? চা দে তো ভাই। ভাইরা আমার, আজ থেকে 1500 বছর আগে 6 মাস বয়স, বাবা তখন দুনিয়ার থেকে বিদায় হয়। কি কথা ঠিক কিনা? উনি ভূমিষ্ঠ হলেন,
6 বছর বয়স হয়ে গেল, মাকে নিয়ে আবওয়া নামক জায়গায় জিয়ারতে যাচ্ছেন। ওই জায়গা বাবার জিয়ারত করার পর মাকে ওই জায়গায় দাফন করে আসলেন। 7 বছর বয়সে দাদা হারালেন। দুনিয়াতে মা নাই, বাবা নাই, দাদা নাই। কয়েকজন চাচার ভেতরে একজন চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিশুকাল থেকে আদর যত্ন দিয়া, ভাই মারা গেছে, ভাতিজাকে কোলের ভেতর করে মানুষ করলেন। ওনার ছেলে যারা ছিলেন তাদেরকে দূরে ঠেলে দেয়া, একমাত্র আখিরি জামানার নবী যিনি হবেন তাকে কলিজার পরে করে রেখে উনি পালন করলেন। জোরে বলুন ঠিক কিনা? এরপরে আস্তে আস্তে বড় হতে লাগলেন। ওনার বয়স যখন 21 বছর, 21 বছরের একজন যুবক, মক্কাতে এত মহামারী, অভাব, এত অনাটন, এত অন্যায় অবিচার, এইগুলি দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17 বছর বয়সে হিলফুল ফুজুল গঠন করলেন, কিন্তু সমাজের পরিবর্তন হলো না। এরপর 21 বছরের সময় মক্কাতে অভাব দেখা দিল, অতি অনাবৃষ্টিতে কোনো ফসল জন্মে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি নবী হবেন, ওই মানুষটা এত বংশীয় ঘরের সন্তান ছিলেন যে মক্কাতে তার মতো দামি বংশ আর কারো ছিল না। এখনকার দামি বংশের নাম কি? এখনকার দামি বংশের নাম চৌধুরী। কতক্ষণ দেখা? যত দামি বংশ তত ইসলাম বিরোধী লোক জন্মেছে। কতক্ষণ দেখা? আপনি দেখবেন ধনী সম্প্রদায়ের ভেতর ইসলামের কাজ বেশি করে না, ওরকে ভিউ ভাও এলে দাপটি ওরা ফুলে ফুলে থাকে। এরপরে তালুকদার, আমার বাড়ি তালুকদারের গ্রামে, বুড়ো হয়ে যায় তাও দাঁড়িয়ে আঁকে না, জিবের ঢোকা দেয়া, বেলের দিয়ে উল্টা টান দেয়া দাড়ির গোড়াও ঘুরাই। একটা বেটা মুন্সি নাই, জানাজা করার কেউ নাই। গরিবের বেটা গিয়ে যা কয়, ভাই তুই জানাজা কর। জানাজার দিনে উই আল্লাহ উই অলি, কিন্তু জানাজা হয়ে গেলে ওর মাথাত মারি গুলি। সবাই একসাথে বলেন না? জানাজার আগে, বিয়ার আগে তুই বন্ধু তুই অলি, আর জানাজা বিয়া হয়ে গেলে মাথাত করে গুলি। এরপরে পরামানিকের গোষ্ঠী, আমি পরামানিক নাম দিছে বড় বড় ফ্যামিলির অত্যাচারে। পরামানিকের বংশ একটা পরামানিক নাই। ফকিরের গোষ্ঠী আছে, মন্ডল আছে, করছে মন্ডল খালি গন্ডগোল বাজায়, নেতায় বানান যাবে না। আকন্দ আছে, কাম করলে গন্ধ বাড়ায়। সমাজের এই দুরবস্থা আছে না নাই? যাই জমি দেয় মসজিদ, তাই হয় মোতাল্লি, নামাজ পড়ে পড়ুক, না পড়ে না পড়ুক। ডাক্তারের কাছে গেলে আপনি চিকিৎসার আগে যত বেদি আছে আপনি ডাক্তারের কাছে বলেন, কি কথা ঠিক কিনা? পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার দেখলো রিপোর্ট, তারপরে ঔষধ লিখতেছে। আপনি 12টা অসুবিধার কথা বলছেন, কিন্তু একটার কথা বলার মনে নাই। যখন ওষুধ লেখে তখন যাবার কোন ডাক্তার সাহেব রাত্রে ভাত খায় শুলে আমার বুকের মধ্যে ধরফর করে। যত বেদি আছে একজন রুগীর
ডাক্তারের কাছে এক এক করে বলে। কিন্তু বলেন তো, মসজিদে যত মানুষ যায়, মাহফিলে যত মানুষ আসে, কোনোদিন কি বক্তার সামনে দাঁড়িয়ে কেউ কি বলেছে হুজুর আমার বেটা নামাজ পড়ে না, বেটার বউ নামাজ পড়ে না, আমার গিন্নি পর্দার থাকে না, আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ি না, কি বুদ্ধি করা যায়? কেউ কোনদিন কথা? বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ মাহফিলে যায়, একটা মানুষ কয় না হুজুর আমি তো নামাজ পড়ি না, তারই ভেতর আমার কিস্তির টাকা নেওয়া আছে। কেউ কথা? হ্যাঁ, দুনিয়ার কিস্তির টাকা নিয়ে তুই সংসার চালাচ্ছে, আর লসা টুপি মারতে জুম মারতে কথা আল্লাহু আকবার। এই কথা কোন টাকা কয় শাক ভাত খাবো না, গোস্ত খা স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায়াম থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করবো না। এত অন্যায় বাংলাদেশে হচ্ছে, যদি তালিকা করা হয় এই বাংলাদেশের মসজিদ সব বন্ধ করে দেওয়া দরকার। অন্যায়ের যত গুণতারি সংখ্যা, এর তুলনায় মানুষ শুক্রবারে নামাজ পড়ে, 16 আনা মুসল্লির ভেতরে 10 আনা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, খালি শুক্রবার করে দেয়। 4 আনা মানুষ মাগরিব পড়ে আর জোহরের নামাজ পড়ে, সকালে ফজরের সময় চেতন পায় না, আসরের সময় কাজে সময় পায় না, আর এশার সময় পাও ধয় না। মুয়াজ্জিন আযান দেয় মসজিদে, 20 বছর ধরে মানুষ মসজিদে আযান শুনে আসে, মুয়াজ্জিনের বেটা মসজিদে আসে না। এমন মুতাল্লি মসজিদে আছে ওই কোনদিন ফজরত পাওয়া যায় না। সমাজে এমন মেম্বার আছে 40 বছরের মধ্যে ফজরে রোজু করেনি। এই কথা বলে এমন হাজি আছে, হাজির বেটারা নামাজ পড়া তো দূরের কথা, জীবনে ওযু করেনি। এইভাবে যদি সমাজ চলে একজনও বেহেশত পাবো না। তাহলে এই সমাজের এইগুলি হলো ব্যারাম। যত কথা বললাম এর চিকিৎসা কোরআনে আছে না নাই? আছে। তাহলে এই চিকিৎসা কোরআনের আপনি যদি না নেন, ব্যারাম জীবনে ভালো হবে না। অথচ ডায়াবেটিস হচ্ছে 22 ডিগ্রি, 22 পয়েন্ট ডায়াবেটিস। ডাক্তারের কাছে গেছে, পরীক্ষা করে বলছে ভাই 22 পয়েন্ট বেড়ে গেছে, আপনার শাক দেয়া ভাত খাওয়া লাগবে, জর্দার কোটার 1 কোটা চাউলের, গমের আটার রুটি খাওয়া লাগবে, তার টেকা চলবে না, ভুসি থাকা লাগবে। যতই ঠান্ডা হোক, যতই বর্ষা হোক, সকালবেলা 3 কিলো হাঁটতে হবে। আর কোনদিন যেন মিষ্টি মুখে না যায়। আর সবার মধ্যে ডায়াবেটিস আলাদা হয়ে যাচ্ছে শ্বশুর বাড়ি। এখন সম্বন্ধী যা করছে, ভাই আমার আব্বা কালো জাম লিয়াচ্ছে, 2টা খাওয়াই লাগবি, করছে না রে ডাক্তার মানা করছে। এর মধ্যে শালা যা করছে 5 জন ধরে করছে 2টা না খেলে উঠপেরই দেবো না। এর মধ্যে বউ যা করছে, দেখো অনেকদিন পর তোমাকে আমি আনিছি বাপের বাড়ি, আর 4টে খাওয়া লাগবে। আচ্ছা, এক যদি জোর করে 3 জন খিলেবের চায়, তুই ওটি থাকবি? তুই কবি তোর বাপের বাড়ি সার মতো মিষ্টি খাবো না। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, কুল্লাহা বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
হে আদম বংশধর, তোমরা পৃথিবীতে যাও, আমার পক্ষ থেকে মিন্নি হুদান, যে হাদাত বানি যাবে, ফামান তাবিয়া, তোমরা যদি এতাত করতে পারো, মানতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কোরআন মানলে চিন্তা নাই, ভয় নাই। আর ডাক্তার বলছেন মিষ্টি খাওয়া হবে না, 3 কিলো হাঁটা লাগবে, শাক দিয়ে ভাত খাবে, গমের রুটি খাবে। ডাক্তারের ডা মানে, কিন্তু আল্লাহর ডা তাহলে ই কোনটি যাবে? কোনটি? এই কথা, আসল কথা শুনলে 2-1 জন উঠে যাবি। ওই কথা এগুলো কবি কে? আমি নামাজ পড়বো না, রোজা করবো না, কিচ্ছু করবো না, বাপের গালো চর দেবো, চুরি করবো, কিস্তি নেবো, ফাঁক তাল দিয়ে জান্নাত যা দিবি কমিন দেয়, সেই কথা কয়া যা আমার বাপেও কবার পারবে না। হ্যাঁ, এই যে কয়জন আছেন, এই কয়জনই জান্নাত যেতে হবে। আপনার ছাত্র, আমি শিক্ষক আজকে 2 ঘন্টার জন্য। তাহলে আমার কথা, এটা আমার নয়, কথা কার? মানতে রাজি আছেন তো? রাজি আছেন? আমার কথা শুনবি, আজ যাই বসে থেকে, তাই তো বাঁচলো। আর যদি কেউ না শোনে, আর কাল আমাকে স্বপ্নে দেখা লাগবে। ওই যতই তোরের নেতা হোক, বাপরে নেতার এতই ঠিকই লাগিতে বাংলাদেশ, নেতা নেতা নেতা, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একত্র ফার্স্ট কলে এগুলো নেতা দোদকে যে ফার্স্ট কলে, সেকেন্ড কলে, ফার্স্ট কলে চলে গেল। এখন চিকিৎসা শুরু হবে কোরআনের। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবী প্রেরণ করলেন, সেই নবীকে আল্লাহ তাআলা বুদ্ধি দিলেন, বুঝ দিলেন। নবুয়তের আগে রাসূল ছিলেন আমানতদার, বিশ্বাসী, এত চরিত্রবান যুবক মক্কাতে আর কেউ ছিল না। এত বংশ, দামি বংশ, তার নাম হলো কুরাইশ বংশ। এত বড় বংশ তো কাউরও ছিল না। এই নবী যখন 21 বছর বয়স, মক্কাতে মহামারী দিল, ক্ষুধা দিল, দারিদ্রতা দিল। হঠাৎ করে আবু তালেব তাকে বলছে, বাবারে ভাস্তিজা। বলে কি চাচা যান? বলে এখন তো বাড়িতে খাদ্য খোরাকের অভাব, এত পোষ্য আমি কেমন করে লালন পালন করব বেটারে, তোমাকে আমি একটু পরের বাড়ির রাখালির জন্য দিতে চাই, তুমি কি মতামত দিবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীও হন নাই, মাত্র 21-22 বছর বয়স। এই যুবকটি বলছেন, চাচা আপনার মত যা হবে সেটা যদি আপনি বলতে পারেন, আমি ইচ্ছা করেই সেই কাজ করতে রাজি হব। উনি চলে গেলেন। একদিন মক্কার 7 জন ধনী মানুষ এক এক করে খবর নিলেন, কে আসলে আমার ভাতিজাক চাকরি রাখবে। কেউ সাহস পায় নাই। একজন মানুষ, মহিলা, 7 জন ধনীর ভেতরে 3 নম্বর ধনী ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার কাছে গিয়ে বললেন, মা রে, ও মা, আমার একটা ভাতিজা, নাম হলো মুহাম্মদ, তুমি তো নাম শুনেছো? বলে হ্যাঁ চিনেছি। ওই সন্তান, ওই ছেলে, যে ছেলে আমানতদার, বিশ্বাসী, মক্কার তামাম মানুষের মুখে মুখে শুনেছি মুহাম্মদ এত ভালো ছেলে, চরিত্রবান, সে কখনো মিথ্যা কথা বলে না, লোকেরা থেকে আলামিন ডিগ্রি দিয়েছে। ও গো চাচা, ওই মুহাম্মদকে আপনি যদি চাকরি রাখেন, আমি খাদিজা সাথে সাথে চাকরি রেখে দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছে বললেন, ভাতিজা, খাদিজার বাড়ি তোমাকে চাকরি থাকতে হবে। চলে গেলেন, চাকরি লাগলেন। 2 দিন 3 দিন চলে যায়, 5 দিন চলে যায়, 7 দিন চলে যায়, ভ্রুক্ষেপ করেনি। হঠাৎ করে একদিন দুম্বা খাওয়ানোর জন্য, ছাগলকে খাওয়ানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী হন নাই, মুহাম্মদ চলে যাচ্ছে মরুভূমি প্রান্তরে। হযরত খাদিজা তার চেহারা দেখে, সুরত দেখে বুঝতে পারলো সর্বনাশ, এত সুন্দর
সুন্দর এই ছেলে আমার বাড়িতে আসার সাথে সাথেই দুম্বার দুধ বেড়ে গেল, তার বাচ্চা বাড়তে থাকলো। কি ব্যাপার হলো কি? হঠাৎ করে একদিন সকালবেলা মোহাম্মদ সাল্লাল্লাহু পাঠিয়ে দিলেন মরুভূমির প্রান্তরে দুম্বা ছাগল নেয়া। আর উনি জানালায় বসে দেখছেন কোথায় যায় মোহাম্মদ। উনি জানালা দিয়ে নজর করে দেখেন মোহাম্মদ সাল্লাল্লাহু, উনি নবী হন নাই, মাত্র রাখাল মানুষ, মরুভূমির প্রান্তরে দুম্বার পিছে পিছে যাচ্ছেন। কিন্তু দেখা যায় তার মাথায় রোদের কেরণ লাগে না, ছায়ার ভেতর মোহাম্মদ হেঁটে হেঁটে যায়। আবার কে যেন তাকে ছায়া ধরে, হাতে ছাতা নাই, মাথায় কাপড় নাই, কে ছায়া ধরে। দেখতে দেখতে 2 দিন চলে গেল। 3 দিনের মাথা খাদিজা আর স্থির থাকতে পারলেন না, ছাতা হাতে নাই, কাপড় মাথায় নাই, কে ছায়া দেয় দেখার জন্য খাদিজা মরুভূমির প্রান্তরে চলে গেলেন। যা যখন দেখেন কেউ নেই ছায়া ধরার মতো, আকাশের দিক নজর করে দেখেন সূর্যের সামনে একখণ্ড মেঘ, কে যেন সেট করে দিয়েছে। রসুল মুহাম্মদ জোরে গেলে ছায়াও জোরে যায়, আস্তে গেলে ধীরে যায়। জোরে কন্যা মারহাবা। কোন মানুষের হাতত ছাতি নেই, কিন্তু মেঘ, রসুল জোরে দৌড় মারে ছাগলের পেছনে, ওই মেঘও দৌড়ে যাচ্ছে। আল্লাহু আকবার। চিন্তা করতে বাপরি মানুষ নাকি, এতদিন তো আমি দেখিনি, কি ভুল করছি। তারপর উনি 3 দিনের অবজার্ভ করছেন, 3 দিনই একই অবস্থা। তাহলে যখন থেকে পাথারত গেছে রাখালি করে সেই দিন থেকে তো ছায়া দিয়েছে, কিন্তু মালিক এত ভ্রুক্ষেপ করে। ভাইরা আমার, দেখতে দেখতে 24 পেরিয়ে গেল। 25 বছর বয়স যখন পড়ে গেল তার, হঠাৎ করে সকালবেলা বলছে যে মোহাম্মদ, তোমাকে একটু সন্ধ্যার সময় আমার কাছে বসতে হবে, তোমাকে আমি একটা কথা বলবো। বলে মুনিব কি বলবেন আপনি? আমি যা বলবো সন্ধ্যায় বলবো, এখন বলবো না। উনি বললেন মুনিব আপনি, মুনিব আমার, আমি চাকর, যা বলবেন আমি শুনবো, তবে আমি শোনার মতো হলে আমি জবাব দিতে পারবো, যদি শোনার মতো না হয় আমি জবাব দিতে পারবো না। সন্ধ্যা আসে না, সন্ধ্যার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুম্বা নিয়ে, ছাগল নিয়ে চলে আসলেন। কথা মতো খাদিজা তার কাছে গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসতে দিলেন। উনি বললেন মুনিব বলেন কি বলবেন বলেন। খাদিজা বলছেন ওগো মুহাম্মদ, আমি তো মুনিব, তুমি তো আমার বাড়ির রাখাল। মুহাম্মদ, আমার একজন স্বামী মারা গিয়েছেন, আর একজন তালাক দিয়েছেন, 2টা স্বামীর পর আমি বিধবা, তালাক প্রাপ্ত এক স্বামীর। আমি অনেক দিন হলে তোমাকে চাকরি রেখেছি, কিন্তু 3 দিন আমি অবজার্ভ করেছি, তোমাকে আমি বলি নাই। তোমার এই দৃশ্য দেখেছি নিজের চোখে, আকাশের সূর্যের সামনে কে যেন মেঘটা তৈরি করে রেখেছে, তোমার গায়ে রোদ লাগতে দেয় না। ওগো মুহাম্মদ, বুঝতে পেরেছি তোমার চরিত্র এত ভালো, তুমি মিথ্যা কথা বলো না। তুমি যেদিন আমার বাড়িতে পার হয়েছ ওই দিন আমার ব্যবসার উন্নতি হয়েছে। ওগো মুহাম্মদ, আজকে ক্লিয়ার একটা কথা বলছি, আমি তোমাকে চিরসাথী বিবাহ করতে চাই। ধরে কোন মারহাবা। বিবাহ করবি? তখন উনি বলছেন যে মুনিব আমাকে তো বিবাহ করবেন, তা আমার তো কেউ বাঁচে নাই, বাপ মারা গেছে, মাও মারা গেছে, দাদাও মারা গেছে, কেউ আমার নাই। আমার একটা চাচা আপনার এটি থুয়ে গেছে, তো ওই চাচার থেকে না শুনে আমি কোনো জবাব দিতে পারিব না। বাপ নাই, মাও নাই, ওর জব যদি করলেন যে আমি বিয়ে করবো, কেউ সাইন পারলে না। চরিত্র কাকে বলে দেখেন, এই বাংলাদেশের যুবক আর ওই রসুলের 25 বছরের চরিত্র মিল করে দেখেন, আমরা কত পেছনে পড়ে আছি। আজ এই কথা যদি এই বড় বিলের একটা মেয়ে বিধবা পড়ে আছে, দামান মরে গেছে একটা, ওর 10 বিঘা জমি আছে পাতারত, ধনুর 2টা বাড়ি, তারপর বগুড়া 2টা বাড়ি, বিরাট ব্যবসা আছে। ই যদি খালি একটা 16 বছরের যুবক কয় যে আমি তোমাকে বিয়ে করব, তোমার মতামত কি? ওই তখনই কবি সব বগুড়া লটারি খেলা হচ্ছ। ওর বাপ আছে, দাদা আছে, নানা আছে, দুলা ভাই আছে, বড় ভাই আছে, মা আছে, কাকু কবে না কথা কোন না। আর
আর সুযোগ একটা পাচ্ছি। আর মোট বাচ্চা আছে, তারপর কাকু কবে না উঁচি পেটানে দা লটারি খেলাবার দা কাবিল করে বিয়ে পড়েলে চলে আসবে কবিতা আমি কাম করছি। এইরকম চরিত্র কি রসুলের ছিল? তাহলে বাংলাদেশের যুবকেরা যদি ওইরকম চরিত্রবান হতো তাহলে বাপক না কা মাওক না কা অমুকের বিদিক বার করে ঢাকা গার্মেন্টসে যাওয়ার পারত। এই কথা কন বাপক চাপা ওটি বিয়ে কর্ম কোথায় এক চর খাবো বদমাস, ওর সাথে আমার 14 বছরের মামলা চলিচ্ছে, ওর বেটার তুই বিয়ে করবো কা? দুই দাম কিনেছে উনি রাত্রে মোবাইল করে ওই মেয়ে গিয়া ঢাকার যা রপ্তানি গার্মেন্টসের চাকরি লেগেছে, কিন্তু এই বড় বিলের বর আরে ঢাকার বর কি এক ওই 3 মাস গার্মেন্টস চাকরি করতে করতে নেত্রকোনার এক জায়গায় রাখ দেখে ওর পছন্দ হচ্ছে, উনি একে ও কি থুয়ে চলে গেছে। এইরকম হচ্ছে কি হয়নি? আবার বাপের দাম কি মারছে বিয়ে করো মেয়ে গলিয়া যায়নি, করছে কি একলাই খেপে চলে গেছে যে তুই যে তুই বিয়ে দিব না তোর সংসারই কর্ম না। উনি দেখ সাভারে নামাবাজার গার্মেন্টসের চাকরি লাগিছে 6 মাস চাকরি করার পর দেখিচ্ছে উনি একদিন হুট করে রাত্রে গাই বা চুল্লে চলে যাচ্ছে। কথা কন টাকা ছোলালা লেচ্ছে রে ছোলালা গাই বাজু বুঝে পারে ওরা মধ্যে গরু কিনে লেচ্ছে কথা কন টাকা গরু না 4 পা গরু নয় 2 পাওয়া গাই বা চুল্লি যাচ্ছে। এইরকম আনে কি আনে না? আমার গ্রামত আসছে আবার বাসুর ফেরত দিয়েছে, ছেলের দরবার আমাকে করা লাগে। তাহলে রসুলের চরিত্র 25 বছরের চরিত্র দামি চরিত্র কি ভাই? হ্যাঁ, তাহলে এই চরিত্র যদি মানে ওই তাহলে মোবাইলে লাইন করা কে? তোর বাপ তোকে জন্ম দিল, মা 2.5 বছর দুধ খিলালো, 5 বছর মেথরে কাজ করলো, তো কলত করে দিল, কত কি টানা দিল, তোকে কে বিয়ে দেওয়ার পারল না? যাহা চোখ বড় হয় বাপক মানে না, দুলে ভাইক মানে না, মাওক মানে না, হুট করে বিয়ে করে বউলে চলে করছে বাপে মানে নিচ্ছে না। বাপে মানা নয়, তোকে আল্লাহ মানে নিবে না। যারা বাপ মায়ের অমতে বিয়ে করছেন তারা কি সুখী আছে? যে বউ প্রেমত পরে বিয়ে হচ্ছে যে যুবকের সাথে, আর পেটুন খাতে খাতে ওর পেটুন ঘাও হয়ে গেছে। কি এমন হচ্ছে ওই বউ আর ভাতি খায়, বউ পেটের ওখানে তোর ভাত খাবো না, আচ্ছন্ন তো ভালোবাসে এখন তো আর ভালো নাই। কি কথা ঠিক কিনা? হ্যাঁ, যত যুবক ভাইরা আছেন বিয়ে যারা করেননি অনুরোধ করছি পিতা মাতার অনুমতি যারা বিয়ে করবেন তারা জীবনে সংসার জীবনে কোনোদিন ফার্স্ট ক্লাস হতে পারবেন না। আপনার বউ দেখলি আপনার দেখলি মনে হবি ক্ষণে ক্ষণে এই বদমাইশ আমি জন্ম দিয়েছিল কেরা আমাক ছাড়া বিয়ে করে বউ লিয়াচ্ছে। এখন আপনার গাঁর শক্তি আছে, বাপ বুড়ো হয়ে গেছে, কিন্তু মন তো আর বুড়ো হয়নি, খালি বাটাম ফাটাবে আচ্ছেরে করে। আল্লাহ অর্দান সুখ হয় না, সুখ হয় না। কতক্ষণ অনুরোধ করছি একটা যুবক আর বাপ মায়ের বিরুদ্ধে যা বিয়া যান করেন না করলে তাহলে এই তাফসির মাহফিলের সার্থক হবে তখনই যখন এই যুবকেরা পিতা মাতার হুকুম ছাড়া বিয়ে করবেন না। আপনি ইউসুফ আলাইহিস সালামের সাথে আল্লাহর জান্নাতে যাবেন। জোরে করেন আল্লাহু আকবার। যুবক ভাইরা কি রাজি আছেন? রাজি আছেন? আর নিয়ত করবেন যে আমি বিয়ে করে আল্লাহ বিয়ে করব ঠিক, কিন্তু প্রথমবারে আমাকে একটা সন্তান দিও, ওই সন্তান মেয়ে হোক আর ছেলে হোক আমি হাফেজ কিংবা হাফেজা বানাবো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাসূল বলেছেন একটা নেককার সন্তান বাবা মার কবরের পাশে যদি দোয়া করে, একবার সূরা ফাতিহা সূরা ইখলাস তেলাওয়াতের পর দোয়া করে, আমার রাসূল বলেছেন 40 দিনের কবরে আযাব ওই পিতামাতার আল্লাহ তাআলা মাফ করে দেয়। তাহলে এইরকম একটা নামাজি সন্তান বানানোর দরকার আছে না নাই? এই নামাজি আমি পারবো না, মসজিদের ইমাম পারবে না, তবলিগের বাপের কাম বাজেনি, তবলিগ করে আগে ভালোই বোঝাচ্ছিল, কিন্তু সেদিনকার মারামারি দেখে আমার মাথা ঘুরে গেছে।
ওরা আমাকে গ্রামে দেশে কয় আমরা শিখ পেরাচ্ছি যে ভালো মূর্খ শুনে আমরা শিখ পেরাচ্ছ তো তোরা উঠে কতদিন শিখে দিল মারামারি কতদিন শিখে দিল কল যা ওরকের মধ্যে ভেজাল ঢুকে দিয়েছে ভেজাল ঢুকে দিয়ে এই মারামারি শিখেছে তাহলে দুনিয়াতে কেউ শান্তিতে নাই আপনার সন্তান নামাজি হবে ইমানদার হবে আপনার কবরের পাশে দোয়া করবে 40 দিনের কবরে দাম আল্লাহ মাফ করে দেবে শিকারীর গুলি মিস হবে সন্তানের দোয়া মিস হবে না তাহলে আপনি বক্তৃতা 40 বছরের শুনেছেন 40 বছর যেদিন থেকে শুরু আছে একটা করে যেদিন 40 বছরের প্রথম বছরের এই গ্রামত 30 জন সন্তান জন্মিছে ওই 30 জনের বয়স এখন 40 বছর তার 40 বছর তার বয়স আছে এর আবার 3টা করে সোল আছে কত কোনে গান 3টা করে যদি সোল হয় 2টা বেটা একটা বিটি তাহলে 2 বেটাকে হাফেজ বানান লাগলো হয়নি হাফেজ বানাচ্ছেন কেজি দিয়ে বেজি বানাচ্ছে 22 বছর পরে যে হাঁস ধরবি আর খাবি ভাইরা আমার 25 বছরের যুবক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আবেদন করলেন আর উনি উত্তর দিলেন কি চাচা ছাড়া আমি কিছুই বলতে পারবো না বিবাহ হয়ে গেল 25 থেকে 40 নবুয়ত পাবেন আর 25 40 থেকে উনি চলে যাচ্ছেন 55 বছর বয়স নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পান নাই উনি বললেন খাদিজা আমি গারে হিরায় যাব আর এই লোকালয়ে থাকবো না আল্লাহর কাছে বলবো আল্লাহ তুমি আমাকে পথ দেখাও আমি মানুষের দুর্দশা সংসারের অভাব সমাজের দুর্নীতি অন্যায় অবিচার মেয়ে শিশুকে কবর দেওয়া এত অন্যায় চলছে এইভাবেই যদি উম্মত চলে আমি তো তাদেরকে জাহান্নাম ছাড়া জান্নাতে দিতে পারবো না আল্লাহ গো সমাজ ভালো করার জন্য বুদ্ধি দেন এই নিয়তে উনি গারে হিরায় চলে গেলেন জমিন থেকে 2500 ফিট উঁচুতে খাদিজাকে বলে গেলেন খাদিজা আপনি আমার স্ত্রী আপনার কাছে আবেদন আমি গারে হিরায় আমি চলে যাচ্ছি আমার বয়স তখন 37 বছর আর খাদিজার বয়স তখন 55 বছর আপনি কি খুরমা খেজুর জমজমের পানি আর ভাত পাক করে ওই গারে হিরায় 2500 ফিট উঁচুতে উঠে দিতে পারবেন কিনা ওই বৃদ্ধা মহিলা 55 বছরের মহিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনি যান আমি নিমিষের ভিতর খাদ্যগুলি আপনাকে পৌঁছায় দেব দিনে 3 বার করে ধরে কোন আল্লাহু আকবার 55 বছরের মেয়ে নবী দিচ্ছে ভাত বয় 2500 ফিট উঁচু দূরিতে যেটি জুয়ান হাজি উঠতে লাগলে 3 বার বসা লাগে পানি খাওয়া লাগে সেটি বৃদ্ধা মহিলা ভাত দিয়ে আসছে রসুল আল্লাহু আকবার আচ্ছা ওই বৃদ্ধা খাদিজার আদর্শ যদি আমাদের দেশের আমাদের স্ত্রীরা যদি মানত একটা স্বামী স্ত্রীর গোলমাল হতো না এখনই সবার থেকে জানা ডাক দিবেন কবিন দিদি আচ্ছা কে বলি ঘুম ধরছে আচ্ছা কোটালের লাগান ডাকিচ্ছে এগুলো কয়া তুই জান্নাতে যাবো বাংলাদেশের দেখা ভেদালে বউ সিংকে ভেদালে স্বামী হয়তো কোন হুজুর এত বড় কথা ভেদাল ভেদাল বিয়ের ফরজ কয়টা এখন তো এখন কয়টা মরদ রে বিয়ের ফরজ হলো 2টা না বিয়ের ফরজ হলো 2টা একটা হলো ইজাব কবুল স্বামী স্ত্রী 2 জন মিলে ইজাব কবুল আর একটা হলো মোহরানা এই 2 ফরজ বিয়ের 2 ফরজের মধ্যে হুন্ডার লোভে খালি কয় কবুল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কথা কন আর উকিল যা করছে উমুকের ছেলে উমুক এত টাকা দেন মোর এত নগদ এত বাকি চাইবা মাত্র দিতে বাধ্য থাকিবে এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে তুমি তাকে স্বামীত্বে কবুল করো উকিল কি চাপ দেয় করো আপনার গিন্নি কোনো শ্বশুরের বাড়ির ঘরের মধ্যে আসছিল আচ্ছা ওই সময় তো মেয়ে যদি বুদ্ধিমান হতো তাহলে বলতো কেরে আমার এই যৌবন আমার বাপের 2 লাখ টাকার পালসার গাড়ি এতগুলো সুযোগ সুবিধা আমার বাপ সহ আমার বিয়ে দিচ্ছে তে আমি কি বিয়ে বসবো তখন যদি ওই মিয়া বলতো যে আমি বাকিতে কবুল করতে পারবো না তখন তোমার হুন্ডাও মিস দুবরা খাওয়াও মিস এই দেশের মিয়া মানুষগুলো পাগলি
আর মেয়ের বাপ আসল পাগল। একটা গরু কুরবানি হারত বাকি দেয় না, খাসি বাকি দেয় না, ভেড়া বাকি দেয় না, কথা ঠিক কিনা? আর এই পাগল 18 বছর 20 বছর একটা মেয়েকে কত দয়া দিয়ে, আদর দিয়া, যত্ন দিয়া, চুমা খায়া, কাপড় চুপুর, যৌবনের লাবণ্যতা তৈরি করে টাকা দিয়ে বিয়ে দিল, জামায়ক দিল টাকা। আর জামায়ক কয়া সাহস পেল না যে তুমি আমার বিটিকে বিয়ে করো, বাকি কোনো দেবো না। কথা বল কেরে? একটা গরুর দাম 1.5 লাখ, 30,000 টাকা দিয়ে সাবেলিয়া গরু যাই লেসে তাক করছে। ভাই তোমার যখন টাকা দরকার আমার বাড়ির থেকে আছে 1 লাখ টাকা নিয়ে যায়। এই 1 লাখ টাকা বাকিটা কেউ গরু বিক্রি দিবি? গরু বাকি দিস না, তোর বিটিক বাকি দিল। কত কথা রে, কে বুদ্ধি দিতেছে? বাকি দেওয়ায় মানে বিটিক পেটন খিলেন। আর এই দেশের মেয়েগুলো এত বড় পাগলি, তুই বিয়ে করে নিয়েছে 30 বছর আগে, 3টে 4টে সোল হতে, তুই একটা দিন বাকি যাবো না? উকিল যে কত চাইবে মাত্র দিতে বাধ্য থাকিবে, তাহলে তুই তো যাবো। টাকা পাইলে দোকানদার ইরি কাটার পর চায়, ভাই ধান কাটছু টাকা দে, আলু তোলার পর টাকা চায় না? আর এই দেশের মেয়েরা কে তুই বিয়ে করছু তোকে বাকি লিয়াচ্ছে, মাঝে মধ্যে ক বাকি টাকা দে, বাকি চালো না, স্বামীও দিল না। এখন রেজাল্ট জানাচ্ছে কি? আমার নবী বলেছেন বিবাহ করলো সম্পদের বিনিময়ে, মোহরানা পরিশোধ করিল না, স্বামী স্ত্রী মারা গেল, উভয়কে আল্লাহ কিয়ামতের ময়দানে জানাকারের কাতারে উঠাবে। 40 বছর তাফসীর করে কি লাভ? জুম্মাত মিলাদ পরে কি লাভ? হুজুর কথা বলেন না আপনি? এগুলা ব্যারামের কথা কোনো বক্তা কবে না। হাফিজার কানলে কাল লইলানি ছুট দিবি আর নৌকার দেখে কোকা কোকা করবি। আর তাইরি কানলে এই তাহেরিকে জালাহু পুরাও রাখিয়া তো মারদারে এগুলার কাম বাদনি এই সমাজ ভালো করা। এখানে হাত তুলি 12 মানুষের মোহরানা বাকি আছে, কে দিবে এই দায়? ওই পিতা মাতার দায়িত্ব ছিল যে তুমি মেয়েকে বাকি দিবে না। তুমি জামাইয়ের মান উন্নত করার জন্য 3,36,916 টাকা তুমি ইয়ে করছো, মোহরানা বান্ধিছ। গায়ের মানুষ শুনেছে বেশি বানলি মনে করবি আমার জামাই কোটিপতি, আর মোহরানা কম করলে কবি তাহলে গরিব মেয়ের সাথে বিয়ে দিয়েছে। বা এটা মোহরানা না, বাংলাদেশে এটা মোহরানা নয়, এটা সিকিউরিটি। সিকিউরিটি কাবিল করে কি 6 লাখ টাকার, যাতে ওই ফাজলামও করবে না পারে। এই কথা কন না কা অমিয়া, 2 জন নিয়ে পরিবার গঠন প্রথমেই হারাম। ভিক্ষা করে খাবো, তাও বউয়ের মোহরানা পরিশোধ করতে হবে। রসুল বলছেন এমন মোহরানা বাঁধবে যাতে সকাল সন্ধ্যা পরিশোধ করা যায়। কম দিবার চাইলি বরপক্ষ কম দিবার চাইলি মেয়ের বাপ মেয়ের নানা চাচারা কয় না এত কম কে, বেশি করে দাও। আমি 2 লাখ টাকার হুন্ডা দিচ্ছি, 4 লাখ টাকা বান্ধব। তখন ওরা করছে বান্ধ বান্ধ। আবার দেখলে শিক্ষিত মেয়ে, বর MA পাস, বউ MA পাস, ওরা আবার বিয়ে করে নিয়ে গেছে। তখন করছে বাসর রাত্রি করছে, নাসিমা তুমি যদি আমার মোহরানার দাবি মাফ না করো তাহলে আমি তোমাকে টাচ করবো না। বাসর রাত মেয়ে চিন্তা করতে গেলে বাপে 2 লাখ টাকার পালসার দেশে প্রথম রাত্রি যদি কাজে করি তার সারা যেমন কাজে হবে। অতএব তখন কথা হচ্ছে মুখ দিয়ে মাপ দিলাম। 6 মাস পরে চর মারছে গালত, তখন করছে মুখ দিয়ে মাপ দিত না, অন্তর দিয়ে দিইনি। কিলা
আবার মেলা হুজুর আছে বগুড়া নিউ মার্কেট, আমি দেখেছি ছোল কলত লেগে ঘুরিচ্ছে, কচ্ছে ময়না টুটুল কান্দিস না বাবা, তোর মাও কাপড় দেখিচ্ছে, তোর বাটাম ফাটাবি তোর হুজুর গিয়ে। এমন মসজিদের ইমাম আছে ওই গায়ের 12 আনা মুক্তাদির বউ চেনে। ঠিক এই কথা কি সঠিক না? এমনও গায়ের মসজিদের ইমাম আছে 12 আনা মুক্তাদির বউ চেনে। এক ভাবি অক খালা অক চাচি, মুক্তাদি মুঠ গেছে আলু তুলবেন, ওই বাড়ি বাড়ি ডিউটি দিচ্ছে। আমি 46 বছর ইমামতি করি। প্রথম জীবনে আমার ইমামতির এক কর্তৃপক্ষ নিয়ে গেছে, আমাকে কাছে হুজুর আমি কোনো সব ইমাম ভাত খেলাই, আপনারও ভাত খাইতে হবে। আমি তো কারো বাড়ি ভাত খাই না। কোথায় না, আপনি প্রথম দিন খাওয়াই লাগবি, তারপরে যা করেন করেন। প্রথম দিন গেছি হুন্ডা বাইরে রেখে আমি গেছি ঘরের মধ্যে, যা দেখি ওর ওই ওই মসজিদ কমিটির ওই ক্যাশিয়ার, ওর আবার 2টা বউ, ওই লিখের বউ আমাকে ভাত দেওয়াচ্ছে। তখন আমি ওই ভাতের থাল থুয়ে বাইরে আসছি। আচ্ছা মুক্তার ওই মুসলিকর ভাই আপনারা শুনে যান তো, কেন হুজুর ভাত কার বলছেন কোনটি? আপনি একটা জুয়ান মেয়ের ভাত দেওয়া বাদ দেয় আপনার লিখের বউ দিয়ে ভাত দিচ্ছেন কেন? বদমাইশ তো কে কমিটির থুবের কথাটা? জুয়া চোর। একে ওই মসজিদের ইমামতি ছাড়িয়ে দিয়ে তখনই চলে যাচ্ছে। উইও মরবি, ইমামকেও মারবি। ওই জন্য ফার্স্টে বলেছি সত্য সবাই পছন্দ করে, সত্য কথা যারা বলে তার কেউ ভালো কতক্ষণ। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে আমাদের মাথা চিকা ইন্দুর বীরের লাচ্চাচ্ছে। এই যে 16 বছর সভা করছি, মাথার লেয়ালপা শুকানি, সেগুলো নেতা আমার কাছে হুজুর দেখে শুনে কতক্ষণ। তোর আমি বললাম ভাই আমি তো কোরআন মুখস্থ করে যাচ্ছি, দেখে কোথাও তো বহু টাইম লাগবে, তাহলে আপনি পাতে বসতে কয়া দেন, আমি শুনে শুনে কম পাতে দেখি ওই আর নাই কতক্ষণ। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভাই কাঁপিত, কাফিরু বেঈমান, জোরে কান মারহাবা। দাউরে সে হুঙ্কার কররে তুলপার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। এই গান কে লিখেছেন কোন তো? কে লিখছে? কে করবেন না? এই গান লিখছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম লিখেছেন এই গান। এই গান যিনি লিখেছেন তিনি আরেকটা গান লিখেছিলেন ব্রিটিশ সরকারের সময়। উনি বলেছিলেন, হে ব্রিটিশ, এদের সারবি কিনা বল, যদি না সারিস কিলের চোটে হার করিব জল। কতক্ষণ টাকা? ব্রিটিশ 60 কিলো বেগে ভারতবর্ষ ছেড়ে চলে গেছে। এই কবির বিরুদ্ধে লিখেছে, ব্রিটিশ সরকার হাতে কলম ছিল, লেখে হয়ে গেছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে, সেই দিন অক্ষতে বিদ্রোহী কাজী নজরুল ইসলাম। আর যাই প্যান প্যানানি মুশরিক, যাই আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, যার মুস আলোক করতে ভেকু লাগে। কি লাগে না? ভেকু। ভেকু দিয়ে মুস আলোক করলে মুখ দেখা যায়। তারই নাম তো যে বিশ্বকবি
এই কথা কোন টাকা? তাহলে আমার দেশের গৌরব কাজী নজরুল ইসলাম কি সুন্দর গান লিখেছেন, ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আই রে সাগর। তাহলে এটা কি বাড়ির থেকে মুখস্থ করে ছিলেন? কতদিন শুনেছেন? ওটা মুখস্থ করে রাখিছে কে? কারণ কাজী নজরুল ইসলামের কথার মধ্যে কোরআন হাদিসের ছোঁয়াচ আছে, সেই জন্য এটা ছোটবেলার মুখস্থ করছেন, ভোলেননি কি? তাই না? আহা কি কথা! এই কথাগুলো মানুষ বুঝান গেল না, বুঝান গেল না যে কাজী নজরুল ইসলাম মুসলমানের পক্ষে কথা বলেছেন। আজ তাক জেলত তুলেছিল ব্রিটিশ সরকার, মরে গেল, আমরা কিচ্ছু দেখতে পেলাম না। আর নয়, এই বাংলাদেশের প্রত্যেকটা ইমানদার যে গ্রুপেরই হোক, যে দলেরই হোক, আগামী নির্বাচনে যদি এদেশে সুষ্ঠু গণতন্ত্রের মাধ্যমে ইসলামকে আগিয়ে নিয়ে যেতে না পারি, ইনশাল্লাহ বলে দিচ্ছি, এদেশের টুপিয়ালা কন দাড়িয়ালা কন ইমানদার হলি পিঠের চামড়া থাকবে না। কথা কন না? আমরা তো সব দেখেছি, একটাবার ইসলাম দেখা যায় না। ইসলাম দেখতে হবে। ইসলামের দেখার বিষয় হলো চোর চুরি করলে হাত কাটো, জানা করলে সঙ্গে সার করো, মদ বন্ধ করো, জুয়া বন্ধ করো, লটারি বন্ধ করো। কথা ঠিক কিনা? জানা বন্ধ করার আইন আছে, চুরি বন্ধ করার আইন আছে, অথচ আজকে চুরি হয়ে 150 টাকা পয়সা, হুন্ডা, গরু, গাড়ি বাড়ি চুরি হতে হতে মানুষ চুরি হচ্ছে। আছেন বসে। সালাম আলাইকুম। কি পরিচয়? আচ্ছা, নাম কি ভাই? রবি। মারহামা, সবুজ ভাই। তো যাই হোক, এদেশে সব আছে, দাড়ি টুপি জুব্ব সব আছে, কিন্তু আল্লাহর আইন নেই। হ্যাঁ কথা কোন টাকা? আল্লাহর আইন যদি থাকতো, একটা আইন কায়েম করলে 5 মিনিটের মধ্যে চুরি বন্ধ হয়ে যাবে। চুরি বন্ধ করার আইন নাই, জানা বন্ধ করার আইন নাই, মদ বন্ধ করার আইন নাই। মিম্বরের দ্বার আছে, মানুষ মিম্বরের দ্বার আছে। গত 16 বছর আমাকে বসতে বক্তৃতা করেছে মিম্বরেরা, ওয়ার্ডের মেম্বার। আগে ছিল 3 ওয়ার্ড ইউনিয়ন, এখন আছে 9 ওয়ার্ড ইউনিয়ন। 1 ওয়ার্ডের মেম্বার আছে, বক্তৃতা দিচ্ছে, সালাম আলাইকুম, নামাজ পড়বেন, আমাকে ভোট দেবেন, আমি মাদক মুক্ত ওয়ার্ড করব। শুনে আমি হাসপেল লেগেছে মন সত্যি। তোমার কথা হুজুর হাসেন কে? আমি হাসালয় কানলেও দুঃখ ফুরাবে না। যে দেশে লক্ষ লক্ষ পুলিশ আছে, লক্ষ লক্ষ আর্মি আছে, বিডিআর আছে, বর্ডার গার্ড আছে, এত নেতা আছে, তারা জেলখানার মধ্যে গাঁজা বিক্রি হয়, আর এই ওয়ার্ডের মেম্বার ই করছে মাদক মুক্ত ওয়ার্ড কর্ম, ওর বাপও পারবে না। হ্যাঁ কথা বল না কেন? কথা বল না, এটা কয়া লাগে তাই করছে, শিখাতেছে, তুই এগুলো কবু, তাহলে তো ভোট দিবি ভাই। মেলায় এমপি আছে, ভোট আছে, আমাকে বোঝাচ্ছে এমপি আছে, ভোট আছে, করছে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি কি? আমাকে গত নির্বাচনে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করেছেন, মাথার থেকে পা পর্যন্ত আগে দেখি একটা সিলের দাগ নেই। হ্যাঁ কথা কন না আপনারা? 14 সালে 154টা এমপি বিনে ভোটে পাস হবে, তা ওগুলো এমপি করছে প্রচুর ভোট দিয়েছেন আপনি। তাহলে এটা একটা সত্যি কথা ভাই, কোন সৌদার সত্যি কথা, পাগলের লাগা। এর আমাকে সাক্ষী দেখলে কথা কয়, কিন্তু তখন প্রতিবাদ আমি করেছি, অন্য কোনো বক্তা করতে পারেনি। লাভ কি? আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, তোমাদের 2 হাতে গড়া কাজের ফল। পাও ভাঙ্গা গেলে তার ক্ষতি, চোখ কানা হলে তারই ক্ষতি, মাথা পাগল হলে তার ক্ষতি, কান ফসা হলে তার ক্ষতি। কিন্তু আল্লাহ তাআলা এমন 2টো অঙ্গ দিয়েছেন, হাত। এই হাত যদি খারাপ হয়, দুনিয়া খারাপ হতে বাধ্য। এত দামি জিনিস আমি নিজে
তৈরি করেছি 2130 প্রকারের কাজ হয়। আমার স্ত্রীকে পড়ে পড়ে শুনেছি। আমার স্ত্রী বলতেছেন হুজুর আরো কিছু কাজ আছে হাতের। বলে কি কাজ? কয় উকুন তুলে 2 হাত লাগে মারতে। কি ভাই লাগে না? এই সবুজ ভাইয়ের স্ত্রীর মাথা যদি উকুন হয় তা ওনার ভাই বউ আছে উকুন তুলে দেয় লোকের উপর থেকে পুট্টুস করে মারবে। এই কথা কান না মানে উকুন তুলতে 2 হাত লাগে। আপনি কি করবেন? অন্যায় করেন ন্যায় করেন, হাত ছাড়া করা সম্ভব নয়। তাহলে মানুষের অঙ্গের ভেতরে সবচেয়ে দামি অঙ্গ 2 হাত। এই 2 হাত দিয়ে ছেলে 10 বিঘা জমি লিখে দিচ্ছে আর বিটি করছে মা তোর জন্য খালি দোয়া, তোর দেবো 8.5 শতক। বিদিক দিচ্ছে 8.5 শতক আর এই হাত দিয়ে লিখে দিচ্ছে বেটা 10 বিঘা জমি। কতক্ষণ? তার কোরআন শরীফে একটা আয়াত আছে যে ছেলে পাবি 1 বিঘা, মেয়ে পাবি আধা বিঘা। তাহলে এই কথাটা কোরআনত আছে, কিন্তু মোটটা সম্পত্তি লিখে দিচ্ছে বেটা করো। ই কি ভালো কাম করলো? ই লিখে দিয়ে বিটিক 5 কাঠা দিয়ে উই যাচ্ছে হজ করবে। বিটি করছে মা আমি এনে হজ করে যাচ্ছি, তুই আমাকে মাছ চাপ দে। বিটি তো সকল মেয়ে চোল বাপের পাটি, সব বিটি চোল বাপের পাটি, আর বেটাগুলো মোট মায়ের পাটি। ওটি ভাত খায়, ওটা বাপ গেছে পান খাবার। বেটা করছে মা মা এটা বাপ হলো খালি বিটিরটা। তখন মায়ে করছে তাই বা কি করো, কয়েক হাফসে গেছি। তার মানে আরো চাই দিচ্ছে বেটাকে, তুই আরো কম। ভাইরা আমার, দুনিয়ার কোন পিতা, দুনিয়ার কোন বড় ভাই বোনকে যদি ফাঁকি দেয়, বাবা যদি বিটিকে ফাঁকি দেয়া সন্তানের দিকে জমি লিখে দেয়, আল্লাহর ইজ্জতের কসম রসুল বলেছেন মান কাতা মেরা সাহু কাতা আল্লাহু আব্দি। যে ব্যক্তি অংশীদারিত্ব থেকে কাউকে তফাৎ করে দিল, ছাড় দিল, কাট দিল, বাদ দিল, আমি নবী বলছি আল্লাহ তাকে বান্দার তালিকার থেকে নামটা কেটে দিল। যার নাম বান্দার তালিকার থেকে কাটে গেল, ই হজ করে আসা করছে 6 বার চুমা দিছি হজরে আসওয়াদত। আর আল্লাহ জিবরাইল কয় 6 বার চুমা দিয়ে তুই কি করব? তুই যদি পাথর গিলে খায়ালুনি তাও কোনো লাভ হবে না। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এই কথা ঠিক কিনা? নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। মদিনা সোনার সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে বলেন তিনি হলেন আল্লাহর রসুল, এমনটা কি সাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কথা ঠিক কিনা? আল্লাহ রসুলের সাহাবীরা যদি আমাদের মতো হতো, এদেশে ইসলাম আসতো না। কথা ঠিক কিনা? আল্লাহ রসুলের সাহাবীরা জীবন বাজি রেখে বদরের যুদ্ধ করেছেন, উহুদের যুদ্ধ করেছেন, 27টা যুদ্ধের সেনাপতিত্ব করেছেন। আমার আপনার রসুল ওই জেদ ধরে আল্লাহ রসুল বদরের যুদ্ধে গেলেন। প্রথম যুদ্ধ 313 জন সাহাবী 1000 কাফেরের সাথে যুদ্ধ করে মক্কাতে ইসলামী রাষ্ট্র বলিষ্ঠ আকারে কায়েম রেখেছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। বদরের যুদ্ধ ছিল প্রথম ইসলাম রক্ষার যুদ্ধ। সেই যুদ্ধে 313 জন সাহাবী 1000 কাফের। আল্লাহ রসুলের পক্ষ নিয়ে 5000 ফেরেশতা
নাজিল করেছিলেন, কথা ঠিক কিনা? কয় হাজার? 5000 ফেরেশতা তরবারিরা ওই ওই ময়দান উদ্দেশ্যে পাঠিয়ে 5000 ফেরেশতা, আর সাহাবীরা ছিলেন 313 জন, তাও 14 জন শহীদ আছে, কাফেররা 70 জন কতল হয়ে গেছে। এই ময়দানের যুদ্ধে বিজয় লাভ করলো। তারপরে উহুদের যুদ্ধে গেলেন, 1000 সাহাবী নিয়ে উহুদের যুদ্ধে রাসূল হাজির হলেন। জোরে কোন আল্লাহু আকবার। কত হাজার? 1000। ভাইরা আমার, বদরের যুদ্ধ হয়ে গেল, উহুদের যুদ্ধের জন্য দামামা বেজে গেল। আল্লাহর নবী আনসার মুহাজির তাদেরকে বললেন, ও আমার আনসার মুহাজির সাহাবীরা, তোমরা চলে আসো, 1000 সাহাবী দরকার উহুদের প্রান্তরে যুদ্ধের জন্য। কে আসরে নিজের জীবনের মায়া ত্যাগ করে, বাড়ি ঘরের মায়া ত্যাগ করে ইসলাম বিজয়ের জন্য তোমরা যুদ্ধের ময়দানে যাবে, আমার কাছে এসে হাজিরা দাও, অঙ্গীকার করো, আমি তাদেরকে এক এক করে সংগ্রহ করব। দ্বীপ্রের সময় হঠাৎ করে একজন যুবক আসলো, লম্বা চড়া বডি, দেখতে শুনতে ভালো, মাথার চুল কালো কিসকিসা, গোঁফ উঠেছে, মুছ উঠেছে, এরপরে দাড়ি উঠেছে। ওই যুবকটি এসে রসুলের সামনে হাজির হয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন তো, আমি একটু যুদ্ধে যেতে চাই, আপনি যদি অনুমতি দেন। রসুল মাথার থেকে পা পর্যন্ত দেখলেন, এত সুন্দর চেহারার এই যুবক যুদ্ধে যাবে, তার তো দাড়ি উঠেছে, মুছ উঠেছে, আমি একটু জিজ্ঞাসা করে দেখি না তোমার নামটা কি? যুবকটিকে জিজ্ঞাসা করলেন রসুল, তোমার নামটা কি বাবা? বলে, আমার নাম হযরত হানজালা। বাবা তোমার বয়স কত? বয়স আমার 22 বছর। রসুল বললেন, হানজালা তুমি কি বিবাহ করেছো? বলে, আমি বিবাহ করি নাই। রসুল বললেন, তুমি যাও, তোমার উপর নিকাহ করা সুন্নাত, তুমি বিবাহ করো। সাথে সাথে যুবকটি তাড়াতাড়ি দৌড়ে চলে গেলেন। উনি বুঝতে পারলেন, যদি বিবাহ করতাম আজকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি পেয়ে যেতাম। উনি দৌড়ে চলে গেলেন ওনার বাবার কাছে।